হুজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা। একটা স্কুল কলেজে পড়ুয়া ডক্টরের উপাধি নিয়েছে, পিএইচডি করেছেন, বিসিএস হোল্ডার, সে পর্যন্ত বলতে পারে না এই শিক্ষা ব্যবস্থা বাংলার মাটিতে চলবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রবলে সাথে পরামর্শ করে প্রণয়ন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। এক কথাই বলে যাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর হয়েছে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর নবীর প্রতিটা সুন্নাত এখনো টিকিয়ে রাখতে কওমি দেওবন্দি উলামায়ে কেরাম যেইভাবে যুদ্ধ জাহাদ করছেন, ঠিক তেমনি করে ইংরেজ যখন ভারত দখল করেছিল, এই দেশ থেকে ইংরেজকে তাড়াইবার জন্য আমরা এই যুদ্ধ জাহাদ করেছি। 200 বছর লড়াই করে ফাঁসির কাষ্ঠে ঝুলে জীবন দিয়ে ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। এরপরে যখন পাকিস্তান হয়েছে, আমরা সরকারকে ছেড়ে দেই নাই, আমরা রাষ্ট্রিকার মুক্তারদেরকে ছেড়ে দেই নাই। বাংলাদেশেও আমরা তসলিমা নাসরিন হাইকোর্টের বিচারপতিদেরকেও ছাড়ি নাই। আজকের অন্তর্বর্তীকালীন সরকার, আজকে বাংলাদেশ নির্বাচিত সরকার হবে, সামনে যেই ক্ষমতায় আসুক না কেন, কয়েকটি কথা ভালো করে মনে রাখতে হবে। যদি কোনো কমিশন দেশ শাসন করার জন্য গঠন করা হয়, যদি শিক্ষা ব্যবস্থাকে সুচারুরূপে পরিচালনার জন্য কোন শিক্ষা কমিশন গঠন করা হয়, সেই কমিশনে কোন আইনকে যদি না রাখা হয়, সেই কমিশন কাশ্মীরে নিক্ষেপ করে দেওয়া হবে। জন্মগ্রহণ করেছিলেন, রাসূলের কাছে আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে। খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল কিতাব নাযিল হয়েছিল, বাবার বেটা হইলে পৃথিবীর কোন জায়গায় সেই ভাষার অস্তিত্ব দেখাও। আছে? আছে? ইনজিল কিতাব হিব্রু ভাষায় নাযিল হয়েছিল, পৃথিবীর কোথাও হিব্রু ভাষার কোনো অস্তিত্ব নাই। ঠিক না ঠিক? তাদের কি ডলারের অভাব? হ্যাঁ, সম্পদের অভাব, শক্তির অভাব, অস্ত্রের অভাব, মাতবরের অভাব? জি, আমাদের দেশে যারা ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা আমেরিকার দিকে তাকিয়েছিল, যারা ক্ষমতায় যাইতে চায় তারা আমেরিকার দিকে তাকিয়ে আছে। বর্তমান যারা ক্ষমতায় আছে তারা আমেরিকার দিকে তাকিয়ে আছে। যে আমেরিকা গোটা পৃথিবীতে মাতবরি করে, মাতবরি ঠিক আছে, ডলার ঠিক আছে, শক্তি ঠিক আছে, ক্ষমতা ঠিক আছে, তাদের ধর্মগ্রন্থের একটা হাদিস নাই। আর আমার জন্ম 30 পারা কোরআনের হাদিস। কাজের বুয়ার ছেলে, মা নাই বাপ নাই, ইতিম, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ছেলে, বাসার দারোয়ানের ছেলে, 30 পারা কোরআনের হাফেজ আছে না নাই? গোটা পৃথিবীর, মাত্র আমেরিকা সারা পৃথিবীকে জরিপ করেছেন। গোটা মুসলিম অমুসলিম দেশগুলো জরিপ করে আমেরিকা রিপোর্ট দিয়েছেন, বর্তমান পৃথিবীর জমিনের উপরে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের হাফেজের সংখ্যা 1,65,00,000। আছে কিনা? আছে কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন আমার নবীর মাত্র 500 বছর আগে। 600 বছর? 500 বছর আগে। 500 বছর অতিবাহিত হওয়ার পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখেন ইনজিল কিতাবের অস্তিত্ব নাই। বছর মনে রাখবেন, কয় বছর? 500 বছর পরে রাসূল আয়েশা দেখলেন ইনজিল কিতাবের অস্তিত্ব নাই। ঈসা আলাইহিস সালামের শিক্ষা সংস্কৃতি, ঈসা আলাইহিস সালামের কৃষ্টি কালচার, ঈসা আলাইহিস সালামের তাহজিব তামাদ্দুন, ঈসা আলাইহিস সালামের আদর্শ, ঈসা আলাইহিস সালামের তরিকা কোনো লেশ মাত্র নাই। মক্কা শরীফের চতুর্দিকে 360 ফুট। 500 বছর পরে আবার রাসূল এসে দেখলেন বাইতুল্লাহর ভিতরে মূর্তি লাগাইছে। 500 বছর পরে আমার রাসূল এসে দেখলেন বর্বর জাতিতে পরিণত হয়েছে মানুষগুলোর মধ্যে কোনো সভ্যতা সংস্কৃতি নাই, মানুষগুলোর মধ্যে কোনো আদর্শ নাই। যেই মানুষগুলো এমন বর্বর হয়েছে, যেই মানুষগুলো এমন এমন নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? 500 বছর পরে ঈসা আলাইহিস সালামের ধর্মের অস্তিত্ব নাই।
ঈসা আলাইহিস সালামের কিতাবের অস্তিত্ব নাই, ঈসা আলাইহিস সালামের আদর্শের অস্তিত্ব নাই, ঈসা আলাইহিস সালামের আইন কানুনের অস্তিত্ব নাই। মানুষগুলো বড় বড় জাতিতে পরিণত হয়েছে। শেষ সংক্ষিপ্ত কথা বলতে চাই, আমার নবী দুনিয়া থেকে গেছেন কয় বছর? কয় বছর? 1450 বছর। সূরা ফাতিহার আয়াত ছিল 21টা, এখন হইছে 7টা। হুজুর ফরজ ছিল 32টা, আছে এখন 60টা। কথা বুঝতেছেন? ফজরের নামাজের ফরজ ছিল 8 রাকাত, রইছে এখন 2 রাকাত। ঠিক বলেন বলেন বলেন। আজকে 1450 বছর হয়ে গেল আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, মদিনার রওজা শরীফে শুয়ে আছেন। রাসূল বিদায় হচ্ছে, আল্লাহ পাক দিনকে কমপ্লিট করেছেন। সেই কমপ্লিট দিন উম্মতের কাছে রাসূল রেখে গেছে, যেইভাবে রেখে গেছে, যে অবস্থায় রেখে গেছে, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পরিবর্তন, কোন এদিক সেদিক, বাড়ানি কমানি হয়েছে কিছু? দিনের ঘর মসজিদ, ছাপরা ঘর, বাঙ্গা বেড়া, বৃষ্টি বাহিরে পড়ার আগে ভিতরে পড়ে। এমন মসজিদে যাওয়ার সময় কোন পাও? হ্যাঁ? আর বর্তমানে মসজিদ পরিবালা মার্বেল পাথর লাগানো, অল এসি। সেই মসজিদে ঢোকার সময় কোন পাও? ঠিক বাঙ্গা করে ঢোকার সময় ওরাই পাও। এসি টাইলস লাগানো মসজিদের মধ্যে ঢোকার সময় কোন পরিবর্তন? কোন পরিবর্তন? ছোট সময় যখন মক্তবে পড়তাম, আজকের থেকে প্রায় 55-60 বছর আগে, ওই মক্তবের কারি সাহেব আমাদেরকে শিক্ষা দিত। বাহিরে মক্তবের বাহিরে নিয়ে হালকা দয়া আমাদেরকে শিক্ষা দিত। তার দিকে যাওয়ার সময় সর্বপ্রথম বাম্পার দিয়া যাইতে হইবে কোথায়? টাক্কি। কোন জায়গায়? টাক্কি। কিছুদিন পরে টাক্কি হয়ে গেছে টয়লেট, তারপর হয়ে গেছে ল্যাট্রিন, এরপর হইল বাথরুম, বর্তমানে ওয়াশরুম। টাক্কি যখন ছিল তখন কোথায় ছিল? ঘরের সঙ্গে অ্যাটাচ, না খালের পাড়ে, জঙ্গলের ভিতরে? দুর্গন্ধ তো নাই, পোকামাকড় জি আছে না নাই? ওয়াশরুম বর্তমানে কোথায়? খালের পাড়ে, না ঘরের সঙ্গে অ্যাটাচ, বেডরুমের সাথে অ্যাটাচ। ঠিক না ঠিক? 12 থেকে 14 ফিট, 18 ফিট, 20 ফিট, 24 ফিটের একটা রুম ঠিক করেছেন, মাত্র 1.5 লাখ টাকা খরচ হয়েছে। ওয়াশরুমে 5 লাখ। ঠিক ফুলবাড়িয়া থেকে নিজের ফ্লোরের টাইলস কিনছেন, ওয়াশরুমের টাইলস সিঙ্গাপুর থেকে ইন্টারনেটে অর্ডার। কথা বলেন। অত্যাধুনিক জীবাণু মুক্ত, সুগন্ধযুক্ত সেই ওয়াশরুম যখন এত শানদার, এত টাকা খরচ করে বানিয়েছেন, এখন বলেন তো দেখি, টাক্কিতে যাওয়ার সময় কোন পাও? ওয়াশরুমে পুরো হয় 2 পাও একসাথে। কোন পাও? কোন পাও? পরিবর্তন, পরিবর্তন আছে। রাস্তা ডান সাইডে দিয়ে হাঁটা সুন্নাত, আল্লাহর নবীর জামানায়ও ছিল, সাহাবায়ে কেরামের জামানায়ও ছিল, এখনো আছে। টুপি মাথায় দেওয়া সুন্নাত, সাহাবায়ে কেরামের জামানায়ও ছিল, এখনো আছে। আমার ভাইরা, হুজুর সুন্নাত, গোসলের সুন্নাত, তায়াম্মুমের সুন্নাত, নামাজের সুন্নাত, খাওয়ার সুন্নাত, বসার সুন্নাত, উঠার সুন্নাত, ঘুমানোর সুন্নাত, সব সময়ের সুন্নাত, যাবতীয় সুন্নাতগুলো যেইভাবে রাসূল রেখে গেছেন 1450 বছর পরে এইভাবে আসে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন হতে পারে, ইসলামের বিধানের পরিবর্তন, যুগের পরিবর্তন হতে পারে, আল্লাহর নবীর সুন্নতের পরিবর্তন হবে হবে
রাস্তা সড়কে পরিণত হতে পারে, সড়ক সিএমবিতে পরিণত হতে পারে, সিএমবি হাইওয়েতে পরিণত হতে পারে, হাইওয়ে রাস্তা এক্সপ্রেস ওয়েতে পরিণত হতে পারে, পদ্ম ব্রিজ হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, ইসলামের বিমানের পরিবর্তন হবে না। হয়েছে পরিবর্তন, হয়েছে পরিবর্তন, কোনো পরিবর্তন নাই। তার কারণটা কি? একটা কারণ তো হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক নাযিল করেছেন, হেফাজতের দায়িত্বভার আল্লাহ গ্রহণ করেছেন। তার মধ্যে আরেকটা কারণ হলো আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবী পৃথিবী থেকে যাওয়ার সময় তার নায়েব ঠিক করে যান নাই, তার কোনো ওয়ারিস ঠিক করে যান নাই, তার কোনো খলিফা ঠিক করে যান নাই। প্রত্যেক নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বলেছেন, আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উম্মতের সামনে ঘোষণা করে গেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আমি দুনিয়া থেকে চলে যাব, আমি বিশ্ব নবী, আখির নবী, আহমদ নবীর নবী, মুহাম্মদ নবীর নবী। সেই নবীর খুশখবরি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। আমি তার খুশখবরি দিয়ে গেলাম। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, নায়েব ঠিক করে যান নাই, খলিফা ঠিক করে যান নাই। তার কিতাব, তার আদর্শ, তার দ্বীন টিকে থাকার জন্য কোনো ব্যবস্থা তিনি করে যান নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। আমার নবীর সামনে 100 লক্ষ সাহাবী, 6 লাখ, 6 লাখ। হযরত নূহ আলাইহিস সালামের কথা জানেন? নূহ আলাইহিস সালামের নবুয়তির বয়স 950 বছর। 950 বছরের উম্মতের সংখ্যা মাত্র 80 জন। 950 বছরের উম্মতের সংখ্যা 80 জন। আর আমার নবী 10 বছর 13টি বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন। মক্কার জমিনে হিজরত করে গেছেন মদিনায়, সেখানে যাইয়া স্থির হয়ে বসতে পারেন নাই। পরের বছর আবু জাহেল আক্রমণ করার জন্য গেছে, মদিনায় আক্রমণ করবে, মদিনার থেকে রাসূলকে হটায় দেবে। আমার নবী আবু জাহেল 1000-এর বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য গেছেন, মাত্র 313 জন। কয়জন? 950 বছরে কয়জন? মাত্র 80 জন। রাসূল গেছেন হিজরত করে 1 বছরের মাসায় 313 জন। এর পরের বছর হয়েছে উহুদের যুদ্ধ, সেখানে সংখ্যা হলো 750। ষষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়া, সেই জায়গায় মুসলমানের সংখ্যা 1400। অষ্টম হিজরিতে আল্লাহর নবী ফতে মক্কা করেছেন, সেখানে মুসলমানদের সংখ্যা 10,000। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে আরাফার ময়দানে যে হাজির হয়েছেন, উম্মতের সংখ্যা, সাহাবায়ে কেরামের সংখ্যা 16 লাখ। 6 লাখ, 6 লাখ মেয়েরা এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সেখানে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। তার পেছনে কি হিকমত? আজকে কেন দিন কমপ্লিট করলেন? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বুঝাইতে চাচ্ছেন, ও আমার হাবিব ভালো করে শুনেন, আমি রব্বুল আলামিন, আপনি বলেন রাহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিনের প্রতিনিধি নবী, পৃথিবীতে আদম থেকে আপনি পর্যন্ত আমার প্রতিনিধি নবীর সংখ্যা পৃথিবীতে প্রেরণ করেছি 100 লাখ। আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী, আপনার সাহাবীর সংখ্যাও 100 লাখ। বুঝেন নাই? বুঝেন নাই? আমি রব্বুল আলামিন, আমার প্রতিনিধির সংখ্যা নবী 100 লাখ, আপনার প্রতিনিধি সাহাবী, আপনার প্রতিনিধির সংখ্যাও 100 লাখ। এই দিনে 100 লক্ষ সাহাবী আপনার সামনে, আমার প্রতিনিধি নবী ছিল 100 লাখ, আপনার প্রতিনিধির উম্মত সাহাবী হল 100 লাখ। এই 100 লাখ নবীর 100 লাখ উম্মতের সামনে, 100 লাখ সাহাবায়ে কেরামের সামনে আমি আল্লাহ পাক ঘোষণা করেছি, আজকের দিনে দিনকে কমপ্লিট করে দিলাম। দিন কমপ্লিটের ঘোষণা যখন রাসূল দিয়েছে, সাহাবায়ে কেরাম শুনে
খুশিতে বারবার একজন আরেকজনকে আতর লাগাইতে শুরু করেছেন, একজন আরেকজনের সঙ্গে কর্মর্দন করতে শুরু করেছেন, একজন আরেকজনকে জড়াইয়া ধরতেছেন, মুসাফা হওয়া শুরু হয়ে গেছে। আর খুশি, আবার কাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। একজন সাহাবী আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, হাই হাই, যে দিন আজকে আল্লাহ পাক আমাদের জন্য কমপ্লিট করেছেন, সেই দিনের জন্য হযরতে সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে হত্যা করা হয়েছে। হাই হাই, এই দিনের জন্য, যে দিন আজকে আমাদের জন্য আল্লাহ কমপ্লিট করেছেন, সেই দিনের জন্য আমির হামদার লাশটা টুকরা টুকরা হয়েছে। সেই দিনের জন্য খাব্বাব আর খুবাইবের উপরে নির্যাতন নেমে আসছে। সেই দিনের জন্য হযরতে তলহা তীরের আঘাতে ঝলসে হয়েছে। সেই দিনের জন্য হযরতে জাফর ইবনে আবি তালিব হাত পাও সব কাটিয়ে দিয়েছেন। এই দিনের জন্য হযরতে বেলাল নির্যাতিত হয়েছেন। এই দিনের জন্য সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন। এই দিনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে। এই দিনের জন্য আল্লাহর নবী উহুদের লড়াইয়ে কান্দান শহীদ করেছে। এই দিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছে। এইগুলো একটা একটা করে সাহাবায়ে কেরামের মনে হচ্ছে, আর গাল বেয়ে পানি ঝরছে আনন্দ অশ্রু। এবং মুহূর্তে দেখে আবু বকর সিদ্দিক বসে বসে চোখের পানি ফেলে মাথা নিচের দিকে দিয়ে চাচার হয়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম যে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করেছেন, আবু বকর, বুঝতেই পারলাম না, আজকের দিন তো খুশির দিন, আজকের দিন কমপ্লিট করেছেন আল্লাহ পাক আমাদের জন্য, এটা তো আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তুমি এইখানে বসে বসে আমাদের সাথে কোনো আনন্দের শরীর হও নাই, এইখানে বসে বসে মাথা নিচের দিক দিয়ে কাঁদতেছে কেন? তখন আবু বকর সিদ্দিক বলেন, শোনো, তোমরা যে সেন্সে খুশি হয়েছ, আমিও এই জন্য খুশি, কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি আর চিন্তা করতেছি, এই জন্য আমার বুকটা কান্না আসতেছে। তুমি কি চিন্তা করতেছো? এই দিনকে কমপ্লিট করার জন্যই, যে দিন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে দিতে শুরু করেছেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দিয়েছেন, এই দিনকে কমপ্লিট করার জন্যই আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সর্বশেষে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং দিন কমপ্লিটের ঘোষণা যখন এসে গেছে, যে মিশন, যে কাজ দিয়ে আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তার দ্বারা বোঝা গেল আল্লাহর হাবিবের সময় আর বাকি নাই, তিনি আর পৃথিবীতে বেশি দিন থাকবেন না। এই কথা যখন হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, মুহূর্তের ভিতরে আরাফার ময়দানে সলক্ষ সাহাবায়ে কেরামের কানে যখন কথা পৌঁছে গেছে, সাহাবায়ে কেরাম কেউ মাটিতে পড়ে গেছেন, কেউ বসে গেছেন, কেউ দেবতার মতো দাঁড়িয়ে আছে, আর চোখের পানি ছাড়তেছে। গোটা আরাফার ময়দানে কান্নার ধুল পড়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেইখানে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের সামনে বলেছেন, সাহাবীরা শোনো, আদম থেকে ঈসা পর্যন্ত নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, প্রত্যেক নবী চলে গেছেন, তার মুজিজাও চলে গেছে, তার কিতাব চলে গেছে, তার আদর্শ চলে গেছে, তার সুন্নাত চলে গেছে, তার তরিকাও চলে গেছে, তার শরীয়তও চলে গেছে, কিছুই দুনিয়াতে অবশিষ্ট নাই। আমি দুনিয়া থেকে চলে যাব, আমি নবী চলে যাব, আমার নবীর পূর্ণ আদর্শ এবং আমার নবুয়ত পুরোটাই থাকবে। আসলে নবী দুনিয়া থেকে চলে গেছেন, কেউ তার খলিফা নিয়োগ করেছেন না। আমি পরিষ্কার উম্মতের সামনে ঘোষণা করলাম, আলাইকুম বিসমিল্লাহি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মুহতাদিন। ও সাহাবীরা শোনো, অতীতে নবী চলে গেছে, কোনো নায়ক ঠিক করেছেন নাই। আমি পরিষ্কার ঘোষণা করে গেলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম আমার নায়ক হিসাবে, আদম থেকে আমি পর্যন্ত সমস্ত নবীর নায়ক হিসাবে পৃথিবীতে থাকবে। তাদের কোনো নায়ক নাই, তাদের দিন ধরে রাখার মতো কোনো ব্যবস্থা নাই, তাদের দিন নিয়ে যুদ্ধ জাহাদ করে নাই। এই জন্য দিন বরবাদ হয়ে গেছে, কিতাব শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আবু বকর সিদ্দিক এই উম্মতের দায়িত্ব নিয়ে যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়েছে, ইসলামজন জাকাতকে স্বীকার করেছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছেন। আবু বকর সিদ্দিককে আমরা বলি ঠান্ডা মিয়া, সে আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলছেন, আয়ানতুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে, আবু বকর সিদ্দিক তা বরদাস্ত করবে না। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, খোলাফায়ে রাশিদিনের যুগ চলে গেছে। আসছেন ইমাম আজম আবু হানিফা, আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আসছে ইমাম শাফি, ইমাম মালিক, আইম্মায়ে মুজতাহিদিন যুগ চলে গেছে। একের পর এক
আসতে শুরু করেছেন উলামায়ে কেরাম। সর্বশেষ আমার বাংলাদেশ হওয়ার আগে যখন দেশটা পাকিস্তান ছিল, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন যখন জারি করেছেন, হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গর্জে উঠে বলছেন, আয়ান কুসুদ্দিন ও আনা হাইয়ুন, আমি শামসুল হক ফরিদপুরি জিন্দা থাকতে আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইন এই দেশে বাস্তবায়ন হবে, তা হতে দেওয়া যাবে না। দেশ যখন স্বাধীন হয়েছে, যখন এই দেশে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য নাস্তিকা মুক্তাদরা যখন রাজনীতির মাঠে নেমেছেন, হযরত হাফিজ জুহদুর রাহমাতুল্লাহ আলাইহি 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচনে এসে তিনি ঘোষণা দিয়েছেন, আমার এই বৃদ্ধ বয়সে আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্যতম ক্ষতি হবে তা বরদাস্ত করা হবে না। তসলিমা নাসরিন কুরআন পরিবর্তনের কথা বলেছেন। মুফতি ফজলুল হক আমিনী গর্জে উঠে ডাক দিয়ে বলছেন, তসলিমা নাসরিন বাংলার মাটিতে থাকতে পারবে না। হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছে, মুফতি আমিনী শাইখুল হাদিস ওয়াহিদুল হক মাঠে নেমে আওয়াজ দিয়েছেন, ফতোয়া থাকবে, আমরা থাকবো, ফতোয়া থাকবে না, আমরাও থাকবো। মুসলমান শাহবাগে নাস্তিকা মুক্তাদার শাখায় রাত্র দিন 24 ঘন্টা থেকে অনৈতিক কার্যক্রম করে আল্লাহকে ফাঁসি দেওয়ার কথা বলেছেন। আমার রাসূলকে কত ভাষায় গালি দিয়েছেন। আল্লামা আহমদ শফী শাপলা চত্বর আগমন করে বন্যা বসায় দিয়ে দিনকে হেফাজত করেছেন। 2021 সালে বাবরি মসজিদ ধ্বংস করেছেন মোদী। গুজরাটের মুসলমানদেরকে কুচকাটা করেছেন, কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরিয়েছেন, ভারতের মুসলমানদেরকে নাগরিকত্ব বাতিল করে তাদেরকে পরাধীন করতে চাইছে যে মোদী, সেই মোদীকে বাংলাদেশে দেশকে বরবাদ করার যখন পায়তারা শুরু করেছেন, আল্লামা জুনায়েদ বাবরি রাস্তায় নেমে রক্ত দিতে প্রস্তুত হয়েছে। 2013 সালে শাপলা চত্বরে রক্ত আমরা দিয়েছি। গত 16টি বছর বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ নয়, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয়, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ নয়। বাংলাদেশের আলেম ওলামায়ে কেরামকে পাইকারি দরে গুলি করে হত্যা করেছেন। আলেম ওলামায়ে কেরামকে যাকে যেখানে পাওয়া গেছে তাকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দী করে মাসের পর মাস তাদেরকে রিমান্ডে নির্যাতন করে বৎসরের পর বৎসর কারা প্রকোষ্ঠে ফাঁসির সেরে আটকে রেখেছে। আমার বন্ধুগণ, জেলখানার ভিতরে ছিলাম প্রায় 2 বছর। 1.5 মাস রিমান্ড খাটার পরে প্রথম দিন যখন আমাকে রমজান শরীফের প্রায় শেষ 27 তারিখ 28 তারিখে কেরানীগঞ্জ কারাগারে যেদিন নেওয়া হলো, রাত্রের বেলা গেলাম, পরের দিন বিকাল বেলা দরজাটা একটু খুলছে না, 1/2 ঘন্টার জন্য দরজা খুলতো। দরজা খোলার পরে যখন বের হয়ে আসলাম, যে সমস্ত ওলামায়ে কেরাম গ্রেফতার হয়েছিলেন তাদের মধ্যে আমি বয়োজ্যেষ্ঠ, বয়সের দিক থেকে আমার বয়স বেশি। সবাই আমাকে জড়ায় ধরে যখন হু করে কাঁদতে শুরু করেছেন, আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম, গায়েব জানি না, তবে অভিজ্ঞতার আলোকে আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, দুনিয়া থাকি বা না থাকি মনে রাখেন, এমন একদিন আসবে দাদা আওয়ামী লীগ করত, নাতি লজ্জাই বলবে না। আজকে ফুলবাড়িয়ার মাটিতে দায়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ যা করেছে বন্ধ 16 বছর তাদের দলীয় পালন করে নাই, পুলিশ করেছেন। আজকে যখন পুলিশ হঠাৎ করে অস্ত্র ছেড়ে দিয়েছেন, তাদের পাওয়ার শেষ। যারা কথায় বলতো খেলা হবে, আজকে তোলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়া তাদের কোথাও পাওয়া যায় না।
কোথায় গেল তোমাদের দমভক্তি? কোথায় গেল তোমাদের বড় বড় বক্তৃতা? পরিষ্কার ভাষায় বলতে চাই, জালেমকে আল্লাহ ছেড়ে দেয় না, সাধ্যের ছেড়ে দেয় না। জুলুম নির্যাতনের স্টিমরোলার চালাইছ, বাংলাদেশকে জুলুমের রাজত্বে পরিণত করেছ। আজকে ভারতে বসে বসে বাংলাদেশে পানি ছেড়ে মানুষকে বন্যার পানি নিয়ে বসাবে, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলার নদীতে আবার কেউ ষড়যন্ত্র করতে আসলে পিতা তখ্ত বানায় দেওয়া হবে। সতর্ক থাকতে হবে, আমরা দিনের পাহারাদার, আমরা এই বাংলাদেশের পাহারাদার। দেশটা থাকলে দেশে মসজিদ থাকবে, দেশ থাকলে মাদ্রাসা থাকবে, দেশ থাকলে ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল থাকবে। সুতরাং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করেছেন, বাবু হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। আওয়ামী লীগ, বিএনপি রাজনৈতিক দলগুলিকে বলতে চাই, তোমরা দেশপ্রেমের স্লোগান দাও, দেশকে ভালোবাসার স্লোগান দাও, দেশের পদ পদবি পাওয়ার জন্য, নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য, দেশের ক্ষমতা দখল করার জন্য, দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য আমরা দেশকে ভালোবাসি ঈমানের অঙ্গ হিসাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোটা সংস্কার, এটা কি আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য কোনো দরকার? জি, আমরা তো চাকরি নাই, কোটা কিসের? আমরা তো চাকরির জন্যই কোথাও দরখাস্ত করি না, কোটা কিসের আবার? কোটা আমাদের জন্য কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা এদেশের নাগরিক। স্কুল কলেজ ইউনিভার্সিটির যুক্তির আন্দোলন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের দাবি নিয়ে তারা যখন রাস্তায় নেমেছেন, আবু সাইদকে যখন গুলি করে পাখির মতো যখন প্রকাশ্যে হত্যা করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা স্কুল কলেজের ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রক্তদান দিয়েছেন। সর্বসাকুল্যে ৮০০ মারা গেছেন, শাহাদত বরণ করেছেন, তাদের মধ্যে ৮৪ জন কওমি মাদ্রাসার ছাত্র। যখন পুলিশ লীগ হাসিনা যখন পিছনের দরজা দিয়ে পালাইছেন, পুলিশ লীগ যখন ঘোষণা দিয়ে কাজ থেকে অব্যাহতি দিয়েছেন, থানার থেকে শুরু করে পুলিশ লাইনে, রাস্তাঘাট, ট্রাফিক সব জায়গায় যখন খালি হয়ে গেছে, স্কুল কলেজের ছাত্ররা রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করার জন্য, দিন রাত্রে পাহারা দেওয়ার জন্য, পুলিশের দায়িত্ব পালন করার জন্য যখন রাস্তায় নেমেছেন, তাদের কাঁধে কাঁধ মিলাইয়া আমার কওমি মাদ্রাসার ছাত্ররাও বসে থাকে নাই, তারাও রাস্তায় নেমেছেন। ঠিক কিনা বলেন? শেখ হাসিনা ভারতে গিয়ে সর্বপ্রথম যেই কাজটি করতে চেয়েছিল, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, সেই দেশে হিন্দুদেরকে উস্কাই দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সর্বপ্রথম যখন হিন্দুদেরকে মাগনা রয়েছেন, আমার কওমি মাদ্রাসা ছাত্র শিক্ষক রাত্র দিন 24 ঘন্টা হিন্দুদের মন্দির পাহারাদারি করেছেন। বন্যা দিয়ে মানুষকে মেরে ফেলবেন, মানুষের পুকুরের মাছ বাসায় দিয়েছেন, মানুষের ফসলকে নষ্ট করে ফেলেছেন, ঘর বাড়ি সব ভেঙে যখন একাকার করে ফেলেছেন, দেশে আবার ৭৪-এর মতো দুর্ভিক্ষ নিয়ে আসবেন, এইটাই ভেবেছিল ভারত থেকে শেখ হাসিনা। কিন্তু আমার কোনো মসজিদের ইমাম, কোনো মাদ্রাসার শিক্ষক, কোনো আলেম ওলামায়ে কেরাম, এমনকি শুধু শুধু মক্তবের বাচ্চা পর্যন্ত বাকি নাই, যার যা কিছু আছে তাই নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ঠিক না ঠিক? এক কথাই বলে যাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর হয়েছে দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহর নবীর প্রতিটা সুন্নাত এখনো টিকায় রাখতে কওমি দেওবন্দি ওলামায়ে কেরাম যেইভাবে যুদ্ধ জাহাদ করছেন, ঠিক তেমনি করে ইংরেজ যখন ভারত দখল করেছিল,
এই দেশ থেকে ইংরেজকে তাড়াইবার জন্য আমরা এই যুদ্ধ জাহাদ করেছি। পরে 200 বছর লড়াই করে ফাঁসির কাস্টে ঝুলে জীবন দিয়ে ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। এরপরে যখন পাকিস্তান হয়েছে, আমরা সরকারকে ছেড়ে দেই নাই, আমরা নাস্তিকার মুক্তারদেরকে ছেড়ে দেই নাই। বাংলাদেশেও আমরা তসলিমা নাসরিন হাইকোর্টের বিচারপতিদেরকেও ছাড়ি নাই। আজকের অন্তর্বর্তীকালীন সরকার, আজকে বাংলাদেশ নির্বাচিত সরকার হবে, সামনে যেই ক্ষমতায় আসুক না কেন, কয়েকটি কথা ভালো করে মনে রাখতে হবে। যদি কোনো কমিশন দেশ শাসন করার জন্য গঠন করা হয়, যদি শিক্ষা ব্যবস্থাকে সুচারুরূপে পরিচালনার জন্য কোন শিক্ষা কমিশন গঠন করা হয়, সেই কমিশনে কোন আইনকে যদি না রাখা হয়, সেই কমিশন কাশ্মীরে নিক্ষেপ করে দেওয়া হবে, কাশ্মীরে নিক্ষেপ করে দেওয়া হবে। শতকরা 94% মুসলমানের দেশ বাংলাদেশ। মাদ্রাসায় যারা পড়ে তারা দিন শিখবে, স্কুলে যারা পড়ে তারা দিন থেকে দূরে থাকবে। জি জি, মাদ্রাসার ছাত্রের জন্য উজুর ফরজ, জানা যেমন ফরজ, স্কুলের ছাত্রদের জন্য জি। তাহলে মেট্রিক, আইএ, বিএ, এমএ পাস করার পরে একটা ছাত্রকে যদি জিজ্ঞেস করেন 2 রাকাত নামাজে কয়টা সুন্নাত, হুজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, একটা স্কুল কলেজে পড়ুয়া ডক্টরের উপাধি নিয়েছে, পিএইচডি করেছেন, বিসিএস হোল্ডার, সে পর্যন্ত বলতে পারে না এই শিক্ষা ব্যবস্থা বাংলার মাটিতে চলবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রবলে সাথে পরামর্শ প্রণয়ন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সবাই সজাগ আছেন তো? থাকবেন তো? থাকবেন? আপনাদের ফুলবাড়িয়া বাজারে তো বোধহয় নাইট গার্ড নাই, নাইট গার্ড আছে? গভীর রাত্রে চলাফেরা কিন্তু আমরাই করি। এই যে আজকে আপনাদের এখানে আসছি, পরে আরো মাহফিল আছে, সেইগুলো করে যেতে গভীর রাত্রে হবে না? গভীর রাত্রে যখন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গার উপর দিয়ে যখন যাই, তখন বাজারের মধ্যে বিশাল বড় বাজার, নাইট গার্ড হলো 5 জন। নাইট গার্ডের হাতে কি রাইফেল, বন্দুক, লাঠি হাতি নিয়ে নাইট গার্ড সারা রাত্রে কি দাঁড়ায় থাকে না, এরা বয় আইল্যান্ডের উপরে, দোকানের সামনে, কোন দোকানের বারিন্দায় পয়সা পয়সা এরকম করে কিনা? সেইখানে বাজারের ভিতরে গাড়িটা ঢুকে, গাড়ির লাইটটা চোখে পড়া মাত্র, আওয়াজটা শোনা মাত্র, ওটার পরে সর্বপ্রথম কাম বাসি ফু দিছে একজন, বাকি যে 4 জন আছে এরাও তোরে কি দূর মারে না গাড়ির কাছে আসছে, গাড়ি থামাইছে। আমার মতো মুলি সাহেব যখন দেখে তখন অনেক জায়গায় সালাম দিয়ে হুজুরে ওয়াজ করে এসে, আবার অনেক সময় হুজুর আমাদের জন্য দোয়া করে। এখন আমি শিখেছি আমার প্রাইভেট কার, আমার সঙ্গে খাদেমার ড্রাইভার, ঢাকায় যদি প্রাইভেট কার না হায়েস, এরা কি আমার মতো 3 জন না, 1014 জন? আমার মতো মেরাকটা তো না স্বাস্থ্যবান। জি, অস্ত্র শস্ত্র, কাটা রাইফেল, পিস্তল, কুচবল্লম আছে না নাই? এখন ডাকাইতেছে 14 জন। নাইট গার্ড কয়জন? নাইট গার্ডের হাতে আছে কি, আর ডাকাইতের হাতে? এখন 5 জনে কি 14 জন লাগে পারবে? তখন এই নাইট গার্ডওয়ালাদের কি কাম? কথা বল, ঠিক কিনা?
সেই ডাকাইতেছে রে কইয়া ডাক দিল দোকানে, বাড়িতে, ঘরে। সে যেখানে আসিল লাফ মাইরে উঠা সে জিডা পাইছে লইয়া আমরা হইলাম দ্বীন ইসলামের এই দেশের নাইট গার্ড, তারবিয়াতুল ওয়াজির নাইট গার্ড, উলামায়ে কেরাম হলো নাইট গার্ড। তসলিমা নাসরিন যখন আসছে আমরা বলছি ডাকাইতাইছে রে, আপনারা বলছেন দর রে। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। মুফতি ফজলুল হক আমিনী ডাক দিয়ে বলছেন ডাকাইতাইছে রে, আপনারা ময়মনসিংহ থেকে বলছেন দর রে। তেমনি করে আল্লামা আহমদ শফি শাহবাগীদের বিরুদ্ধে বলছেন ডাকাইতাইছে রে, আপনারা বলছেন দর রে। হয়ে যায় ঢাকা শহর ঘেরাও করেছেন। আগামী দিনে নাস্তিকের হত্যা বাংলাদেশে ইসলামকে শেষ করার জন্য আসবে। এই দেশের স্বাধীনতা নস্যাৎ করার জন্য কোন স্বাধীনতা বিরোধী আসবে। আমরা ডাক দিয়ে বলবো ডাকাইতাইছে রে, আপনারা কি চলবে বলে সামনের দিকে যাইতে কে কে রাজি আছে? নাস্তিকদের রাস্তা দাও, ভেঙে দাও, গুলিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন আজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন, শোনার জন্য দূর দূরাজ থেকে যারা আগমন করেছেন, টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন, পর্দার আড়ালে যত মা বোনেরা বসে বসে ওয়াজ শুনেছেন, সকলের জন্যই মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও। রব্বুল আলামিন তারবিয়াতুল ওয়াইজিনকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দ্বীনের রাহবর হিসেবে তাদেরকে কবুল করে নাও, দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নাও। তাদের সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করার তৌফিক দাও। জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমাদের মাফ করে দাও, সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও, বিমারীদেরকে শিফায়ে কামেল নসিব করে দাও। রব্বুল আলামিন, গেল কয়েকদিন পূর্বে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, এইখানে যারা হাত উঠাইছেন প্রত্যেকটা মানুষের হাজত তুমি পুরা করে দাও, মুশকিলগুলো আসান করে দাও। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো। বাংলাদেশের মাটি আর মানুষকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, ইসলাম বিরোধীদের হাত থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.